আমি এই আদালত মানি না, এই আদালতের রায় মানি না। আমি কথা প্রতিদিনই বলি, এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। একই সাথে প্রসিকিউশনকেও কটূক্তি করেন তিনি। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীর এই ধরনের ইঙ্গিতকে আদালত অবমাননা হিসেবে দেখছে প্রসিকিউশন। আর এই অভিযোগ প্রমাণিত হলে সাজারও মুখোমুখি হতে পারেন এই নেতা। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ, আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী অভ্যন্তরীণ বন্দোবস্ত রয়েছে বলে দাবি ও প্রসিকিউশন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য, এই তিনটি কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলে প্রসিকিউশন। বুধবার দুপুর 12টার পর ট্রাইব্যুনাল একের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। 23শে নভেম্বর বেসরকারি টেলিভিশনের একটি চ্যানেলে অতিথি হয়ে যান ফজলুর রহমান। টকশোর এক পর্যায়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গ আসতেই এসব কথা বলেন তিনি। 49 মিনিটের টকশোটি পেনড্রাইভের মাধ্যমে এরই মধ্যে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালেও ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ বাজিয়ে শোনা হয়। ভিডিওতে ফজলুর রহমানকে বলতে শোনা যায়, আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট মানি না। তখন উপস্থাপক বলেন, তাহলে কি আমরা শুনতে পাইনি? মিডিয়া কি জানতে পারেনি? ফজলুর রহমান বলেন, সবই জানবে না কেন? আমার ইউটিউব শোনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের বিচার মানি না। ইউটিউবে বলেছি, টকশোতে বলেছি, যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, মাফ চাইব। প্রতিদিন বলছি এই বিচার আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হতে পারে না। প্রসিকিউশনের সবাই শিবির সমর্থিত বলেও টকশোতে দাবি করেন জ্যেষ্ঠ এই আইনজীবী।